প্রথম যখন আমার গায়ে গুলি লাগে আমি বুঝতে না বুঝতে দেখি আপনারা সবাই আমাকে ঘিরে ফেলেছেন। আপনার দেশ আপনার জন্য কি করবে পরের কথা ভাই, দেশ তো আপনার। আপনি কি করবেন এইটা আগে জিজ্ঞেস করেন, এইটা আগে চিন্তা করেন। আড্ডা রাস্তায় আমি আপনাদের সাথে ছিলাম, আমি জানি না অনেকে হয়তো আপনারা আমার সাথে ছিলেন, এই যে ওখানে তারা আছেন আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কারণে শুধু ধন্যবাদ দিচ্ছি না, মানে দেশের জন্য জাতির জন্য ধন্যবাদ দিচ্ছি, আমি ব্যক্তিগত কারণেও ধন্যবাদ দিচ্ছি। কারণ প্রথম যখন আমার গায়ে গুলি লাগে আমি বুঝতে না বুঝতে দেখি আপনারা সবাই আমাকে ঘিরে ফেলেছেন। আমি হয়তো আরো অনেক বেশি আহত হতে পারতাম, আমি আহত আরো বেশি হই নাই, কারণ আপনারা আমাকে রক্ষা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য সালাম এবং ধন্যবাদ। জুলাইয়ের 18 তারিখ এগুলো নিয়ে কথা হয়েছে, কিন্তু জুলাইয়ের 18 তারিখে যদি আপনারা না নামতেন এই আন্দোলনটা বন্ধ হয়ে যেত, হয়তো বন্ধ হয়ে যেত, সেম তেজটা থাকতো না। এবং আপনারা যখন নেমেছেন এখানে আরো কিছু ফ্যাক্টর আছে যে আপনারা কোনো স্বার্থ ছাড়া নেমেছেন। তখন সরকার আসলে বোঝা শুরু করেছে কত ধানে কত চাল। আহত হয়ে হাসপাতালে আছেন, গত 2-3 দিনও এটা নিয়ে অনেক খবরে এসেছে, অনেক ধরনের এটা নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হচ্ছে। আমি একদম শুরুতে মানে সরকার গঠন হওয়ার প্রথম সপ্তাহে সরকারি নেতৃবৃন্দের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারি নেতৃবৃন্দের সাথে আলোচনার সময় আমি বলেছিলাম যে আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক জায়গায় অনেক খরচ করে। গুলশান বনানীতে হাঁটবেন দেখবেন এক একটা রাস্তার দায়িত্ব তারা নিয়েছে। আমরা যদি আমাদের আহত যে ভাই ও বোনেরা আছেন হাসপাতালে এখনো কাতরাচ্ছেন, তাদেরকে যদি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথেও কানেক্ট করে দিতাম স্পন্সরশিপের জন্য সরকারের মাধ্যমে, বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যেগুলো আপনাদের গ্রুপ আছে এই গ্রুপগুলোর মাধ্যমে, তাহলেও কিন্তু টাকা পয়সার জন্য সুচিকিৎসার জন্য আটকে যাচ্ছে এই জিনিসটা হতো না। আপনার দেশ আপনার জন্য কি করবে পরের কথা ভাই, দেশ তো আপনার। আপনি কি করবেন এইটা আগে জিজ্ঞেস করেন, এইটা আগে চিন্তা করেন। আপনার অনেক মেধাবী আমি জানি, একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন এগেন আপনারা মন্ত্রী হবেন না তা না, এই দেশের সবচেয়ে বেশি মেধাবী কিন্তু এখন আপনারা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢোকা অনেক বেশি কঠিন এবং পাশ করা স্পেশালি অনেক বেশি কঠিন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। সো সবচেয়ে বেশি মেধাবী কিন্তু আপনারা। আগামী দেশ পরিচালনায় যারা আসবেন আপনাদের থেকেই বেশি আসবেন। সামনে জনগণের হাতে আমরা তাদের অধিকার কিভাবে ফিরিয়ে দেব, এইটা ঐক্যতার ভিত্তিতে আলোচনায় আনতে হবে। আমরা যদি বলি সরকার সম্বন্ধে কেউ কথা বলে এই ও খারাপ, শুধু সরকারের ভালো বলতে হবে না, ভাই সরকার তো আমার সরকার, আমার সরকারের সব গুণগান আমি সারাক্ষণ গাইতে হবে না তো। এখন তো বিদেশি কেউ নাই, এখন কেউ এসে বলছে আমি ভারতের কোটায় মন্ত্রী, কেউ বলছে এখন না, তাহলে সব তো আমরা, তাহলে আমাদের সরকারকে আমরা বলবো না তো কে বলবে ভাই যে কোন জিনিসটা কিভাবে করলে ভালো হয়। এবং এটাও জোর করে বলা না, যে কোর্ট দখল করা না, যে এইটা ওইটা দখল করা না, একসাথে আলোচনায় বসা। এবং এই জায়গাটা থেকে আমি মনে করি আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যালায়েন্স বা জাস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আপনারা বড় একটা অবদান রাখতে পারেন, সেইটাই আমরা দেখতে চাই। এখনো সময় আপনাদের টু অ্যাক্ট নাও, টু অ্যাক্ট স্ট্রং অ্যান্ড টু অ্যাক্ট ফর ইয়োর নেশন।